সবার কাছে আমাদের আবেদন, বাংলার শান্তি সম্প্রীতি ঐক্য ফিরিয়ে আনবার জন্য কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা কেন্দ্রে একেবারে মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন সিপিএম এর দুই প্রার্থী, অর্থাৎ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী, পাশাপাশি জমা দিয়েছেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী আকিক হাসান তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, পাশাপাশি তুফানগঞ্জের সিপিএম প্রার্থী ধনঞ্জয় রাভা তিনিও কিন্তু আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিন কিন্তু লাল ঝান্ডা এবং পাশাপাশি কিন্তু কর্মী সমর্থকদের ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে এবং তারা দুই প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং দুই প্রার্থীকে পৌঁছে দিয়েছে মহকুমা শাসকের দপ্তরে তারা এসেছেন। অর্থাৎ বৃহস্পতিবার তুফানগঞ্জ শহরে মুজাফর আহমেদ ভবন থেকে এদিন লাল ঝান্ডায় মোড়া সুবিশাল মিছিল এই দুই প্রার্থীকে পৌঁছে দিয়েছেন মহকুমা শাসকের দপ্তরে। প্রার্থীদের পাশাপাশি এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় সহ পার্টি নেতা তামসের আলী, পূর্ণেশ্বর অধিকারী, অমিত দত্ত, শিখা আদিত্য প্রমুখ। এদিনের এই মিছিলে মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। জয়ের ব্যাপারে আশাবাদী বলে এদিন জানিয়ে দিয়েছেন সিপিআইএম প্রার্থী ধনঞ্জয় রাভা এবং আকিক হাসান। কি বলতে চান আজকে মনোনয়ন দেবেন? যে আমাদের রাজ্যে 100 দিনের কাজ 4 বছর থেকে বন্ধ আছে। আর দিল্লির সরকার ইতিমধ্যে তারা 100 দিনের কাজ প্রকল্পের যে আইন, এই আইনকে বাতিল করে দিয়েছে। এর মধ্যে নারী পুরুষের যে কাজের সমান অধিকার, এই সমান অধিকার থেকে মানুষ বঞ্চিত হবে, যার ফলে এসআইয়ের মধ্য দিয়ে মানুষকে ভাগাভাগি করার চেষ্টা করছে। যার ফলে এর বিরুদ্ধেই আমাদের এই লড়াই চলছে। স্বাভাবিকভাবে আমরা আশাবাদী এই এলাকার মানুষ, তুফানগঞ্জ 9 নং বিধানসভা কেন্দ্র এবং নাটাবাড়ি কেন্দ্রের এই এলাকার আপামর জনসাধারণ এবারে আমাদের বামপন্থী প্রার্থীদেরই আমরা আকিক হাসান এবং আমাদের ধনঞ্জয় রাভা তুফানগঞ্জ কেন্দ্রের প্রার্থী তাদেরকে জয়যুক্ত করব। নমিনেশন পত্র যখন জমা দিতে যাচ্ছি তার মধ্যে কিছু উদ্বেগ তো আছেই আমাদের মধ্যে। গোটা রাজ্যের মানুষ ভয়ঙ্কর বিপদের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি যৌথ পরিকল্পনা করে গরিব নিরীহ খেটে খাওয়া মানুষকে বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে। এই পরিকল্পনার প্ল্যানিং মাস্টার আরএসএস এবং মমতা যেটা আমাদের রাজ্যে বাস্তবায়িত করছে, গোটা রাজ্যের মানুষের কাছে আজকে স্পষ্ট হয়ে গেছে। নির্বাচন কমিশনের নিয়ম মেনে আমরা এখানে আজকে নমিনেশন জমা করতে আসছি, কিন্তু এটা আপনাদের সামনে জানাতে চাই, একজন বৈধ ভোটারের কে বাদ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচন করতে চাইলে যা পশ্চিমবঙ্গের জন্য স্বাস্থ্যকর হবে না, দেশের গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর হবে না। এই উদ্বেগের মধ্য দিয়েই আমরা আজকে নমিনেশন জমা করতে এসেছি। আমাদের রাজ্যে কৃষিতে এক ভয়ঙ্কর সংকট। গোটা রাজ্যের আলু চাষিরা আজকে ফুটপাতে বসে গেল। রাজ্যের সরকার সম্পূর্ণ নীরব, চূড়ান্ত দয়াহীন না হলে এ জিনিস হতে পারে না। আমরা বলেছিলাম 13.5 টাকা দরে আলু কিনতে হবে গোটা রাজ্যের আলু চাষিদের থেকে, কিন্তু আমরা লক্ষ্য করলাম এ রাজ্যের বুকে যিনি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি বললেন 9.5 টাকা দরে উনি আলু কিনবেন। তারপরে যেটা লক্ষ্য করলাম, ওদের ওপরে বিস্ফোরা প্রাকৃতিক দুর্যোগ, ভয়ঙ্কর ক্ষতি হয়ে গেল আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষতিপূরণের কোনো সম্ভাবনা আমরা লক্ষ্য করছি না। নামকাওয়াস্তা ফর্ম ফিল আপ করছে। আমাদের গোটা জেলায় এই যে আলু চাষিদের বৃহত্তর একটা অর্থনীতি, এই অর্থনীতি আজকে ভেঙে পড়তে বসেছে। গ্রামে অভাব, দারিদ্রতা, তার উপরে এসআইআরে মানুষের নাম বাদ যাচ্ছে। এই আবহে নির্বাচন, সেটা অত্যন্ত আমাদের কাছে উদ্বেগের বিষয়। কতটা আশাবাদী? আমরা আশাবাদী, নিশ্চিতভাবে আশাবাদী। মানুষের ভোটাধিকারের নাম তুলে নির্বাচন হলে এই দুটো কেন্দ্র, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি কেন্দ্র, আজকে মিছিলের বহর, মিছিলের পরিস্থিতি, মানুষের উপস্থিতি থেকে মানুষ জানান দিচ্ছে আমরা বামপন্থীরা আবার রাজ্যে ফিরে যাব, আবার রাজ্যে ফিরে দাঁড়াচ্ছি এবং দুই কেন্দ্রে আমরা জয়লাভ করব। নমিনেশন দুজনেই এটা পিছানান সবাই।